ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এ মাসেই তাদের টেস্টের পরীক্ষা। তো ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের সংঘবদ্ধতার গোড়ার কথা, সেখানে যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে বা ছোট প্রশ্নগুলি রয়েছে, সেগুলি আজকে আমরা সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে অনুশীলনীর প্রশ্নগুলি চটপট আমরা সমাধান করি। 1 নম্বরে রয়েছে, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বি আনন্দমোহন বসু, সি রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ডি শিবনাথ শাস্ত্রী। তো সঠিক উত্তর এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 2 নম্বরে রয়েছে, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় এ 1870 খ্রিস্টাব্দে, বি 1872, সি 1875, ডি 1876। তো এখানে সঠিক উত্তর সি 1875। 3 নম্বরে রয়েছে, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীতশিল্পী, নাট্যকার, কবি, ব্যঙ্গ চিত্রশিল্পী। তো সঠিক উত্তর হয়ে যাবে ডি ব্যঙ্গ চিত্রশিল্পী। এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 1 নম্বরে রয়েছে, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? তো সঠিক উত্তর হবে বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনই ছিল ভারত মাতা চিত্রটি অঙ্কনের অনুপ্রেরণা। তাহলে সঠিক উত্তর হবে ভারত মাতা চিত্রটি বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন এই ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত হয়েছিল। 2 নম্বরে রয়েছে, মহারানীর ঘোষণাপত্র কবে পেশ হয়? সঠিক উত্তর হবে মহারানীর ঘোষণাপত্রটি 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর প্রকাশিত হয়। এবার বিতে রয়েছে, ঠিক বা ভুল নির্ণয় করো। দেখো 1 নম্বরে রয়েছে, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। ভুল, কারণ এখানে দেখো রবীন্দ্রনাথের উপন্যাসগুলির মধ্যে গোড়া উপন্যাস হলো একটি শ্রেষ্ঠতম। দেখো বলেছে, পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা এই উপন্যাসে রবীন্দ্রনাথ একদিকে জীবনের বাস্তবতা ও মনস্তত্ত্ব তুলে ধরেন এবং অন্যদিকে দেশবাসীকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করেন। তাহলে এই থেকে বোঝা যাচ্ছে যে এই বাক্যটি ভুল। 2 নম্বরে রয়েছে, ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। ইলবার্ট বিল 1883 খ্রিস্টাব্দে। শ্বেতাঙ্গরা এই বিলের বিরুদ্ধে আন্দোলনে যখন নামে, তখন এই বিলের সমর্থনে ভারতসভাও তীব্র আন্দোলন গড়ে তোলে। তাহলে 2 নম্বর প্রশ্নে ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটি ভুল, কারণ ভারতসভা ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলন করেছিল। তারপর 3 নম্বর, ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এটি ঠিক বা ভুল? এটি ঠিক, কারণ প্রসন্ন কুমার ঠাকুর ছিলেন এই ল্যান্ড হোল্ডার সোসাইটির সম্পাদক। চলো এবার সিতে আমরা চটপট স্তম্ভ মেলাই, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। দেখো 1 নম্বরে রয়েছে মহারানীর ঘোষণাপত্র, তাহলে এটা হবে সি 1858 খ্রিস্টাব্দে, আমরা আগে এটা পড়েছিলাম। 2 নম্বরে রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, তাহলে বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে এ 1836 খ্রিস্টাব্দে। দেখো 3 নম্বরে রয়েছে হিন্দু মেলা, হিন্দু মেলার সঙ্গে হবে
ডি 1867। 1867। এবার দেখো 4 নম্বরে রয়েছে জাতীয় কংগ্রেস, আমরা সকলেই জানি বি হবে উত্তর, ক্ষস্তম্ভের বি। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা। এ মাসেই যেহেতু টেস্ট পরীক্ষা, তাই প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো ছোট প্রশ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা এবং অনুশীলনের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে বারবার অনুশীলন করা বা দেখা এবং নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করা।